নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার সিম্পল শিল্পা লাইভ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। অবশ্যই ভালো থাকুন। আজকের আমার এই ব্লগটিতে রয়েছে একটি বিশেষ কার্য, যেটা আমি করতে যাচ্ছি এখন। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি আজকে কি করতে যাচ্ছি। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি আর আমার বর। তো একবার ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম আমার দিকে। তো একটু মনটা খারাপ। এদিকে বলতে বলতে আমরা হাই রোডেও পৌঁছে গেছি। তো বলেই দিই, আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে। কিছুদিন আগে না, জাস্ট 3 দিন হলো। তো আমার বড় জেঠু মারা গেছেন। তো ওনার 3 দিনের ঘাটের কাজটা যেহেতু করতে হয় মেয়েদেরকে, এটা নিয়মে, তো আমি সেটাই করতে যাচ্ছি আজকে। প্রথমে আমি নখ কেটে নেব, তারপরে গঙ্গার জলে স্নান করে তারপরে কিন্তু আমরা পুজোটা দেব, যেটা হচ্ছে আমার বড় জেঠুর আত্মার শান্তির কামনার পুজো থাকবে। তো সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি সোজা বাগবাজার গঙ্গা ঘাটে, যেখানে আমি আমার জেঠুর আত্মার শান্তি কামনার জন্য পুজো করব। তো এখানে দেখুন, কলকাতায় আসবে না ট্রাম লাইন দেখবে না, এটা কখনো হয়? তো আমি ট্রাম লাইনটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো পুরো এই রাস্তা ধরে ট্রাম লাইন। আমি কিন্তু কখনোই ট্রামে চড়িনি, কিন্তু আশা রাখছি অবশ্যই চড়ব। তো যেতে যেতে আমরা একজন ভদ্রলোকের কাছে অ্যাড্রেসটা জেনে নিলাম যে কোন পাশে যেতে হবে। তো উনি খুব সুন্দরভাবে বলে দিলেন যে এই রাস্তা ধরে সোজা গিয়ে ধাক্কা খাবেন ট্রাম লাইনের রাস্তায়। আমার খুব হাসি পেয়েছিল শুনে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি পুরোপুরি গঙ্গার ধারে। তো মা গঙ্গাকে প্রথমে প্রণাম জানাই, তারপরে আমরা ঘাটের দিকে এগোচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, মানে এক পাশের ধারে রয়েছে অনেকগুলো দোকান, যেখানে অনেক জলের ড্রাম ঝুলানো রয়েছে। তো এই ড্রামগুলো ঝুলানো রয়েছে এই কারণে যে গঙ্গার জলে আপনি স্নান করবেন গঙ্গায় এসে, তারপর সেখান থেকে গঙ্গার জল তুলে নিয়ে যাবেন। তো চলে এসেছি একদম পুরোপুরি আমাদের ঘাটে। তো এখানে প্রথমে আগে আমরা নাপিত খুঁজে নখ কেটে নেব, গঙ্গায় স্নান করব, তারপরে যেটা নিয়ম সেটা করব। তো প্রথমে বাইকটাকে পার্কিং করে দিলাম। আমি একটু টেনশনে ছিলাম, জানি না কেন। যাই হোক বন্ধুরা, সোজা চলে এসেছি ফুলের দোকানে। এখানে ফুল কিছু নেব, কেননা আমরা এসে আগে একটা ব্রাহ্মণকে ধরেছিলাম। তো ব্রাহ্মণ মশাই আমাদেরকে অনেক কিছু বলে দিলেন যে পুজো করতে কি কি লাগবে, সেই সামগ্রীগুলোই কিনতে গেছিলাম। তো ফেরার সময় আমি নখও কেটে নিয়েছি। তো নখ কাটা হয়ে গেছিলো, তারপর আমি সোজা চলে গেছিলাম গঙ্গার ঘাটে স্নান করার জন্য। 2000 years later. বন্ধুরা, স্নান হয়ে গেছে, হয়ে আমি বসে পড়লাম পুজো করার জন্য। আর এদিকে ঠাকুর মশাই শান্তির জল ছিটিয়ে আমাকে শুদ্ধ করে দিচ্ছেন। বন্ধুরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব যে ফুল ভিডিও ওয়াচ করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। স্কিপ করবেন না একদমই। আর আরেকটা কথা বলতে চাইবো, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারাও একদম মন থেকে প্রার্থনা করবেন আমার জেঠুর জন্য, যে আমার জেঠুর আত্মা যেন শান্তি পায়। তো অবশ্যই আমার অনেক বন্ধুরা রয়েছে যারা হিন্দি জানে, যারা বাংলা জানে না। তো আমি তাদেরকে বলবো, সো गाइस, मैं आप लोगों के लिए ये भी बोलना चाहती हूँ, जो मेरे फ्रेंड लोग हैं जो हिंदी समझते हैं, तो मैं हिंदी में भी बोलना चाहती हूँ कि मैं आज जो पूजा कर रही हूँ, ये पूजा मेरे जो बड़े पापा का डेथ हो गया है उनके लिए पूजा कर रही हूँ, उनकी आत्मा को शांति मिले इसलिए। तो ये पूजा उसी के लिए है। तो आज मैं गंगा घाट जाके जो जो नियम करना था वो नियम करके बैठ गई हूँ पूजा करने के लिए। तो प्लीज़ गाइस, आप लोग जो भी मेरे ये वीडियो देख रहे हो, आप लोगों से भी मैं अनुरोध करती हूँ कि मेरे जो बड़े पापा का मैं आज पूजा कर रही हूँ, उनके आत्मा को शांति मिलने के लिए, तो आप लोग भी प्लीज़ प्रार्थना कर देना कि मेरे बड़े पापा का आत्मा को शांति मिले। বন্ধুরা, আমি এখানে না একটা কথা বলতে চাই। আসলে আমার বাবারা না 6 ভাই। তো 6 ভাইয়ের মধ্যে এখন শুধুমাত্র 4 জন রয়েছে। গত 2 বছর আগেই আমার আরেকজন জেঠু মারা গেছেন, তিনি 4 নম্বর ছিলেন। আর আজকে যে জেঠুর কাজ আমি করছি, এই জেঠুটা 3 নম্বর। তো আমি তবুও মন থেকে দুজন জেঠুরই আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করছিলাম। তো তারা যেখানেই থাকে যেন ভালো থাকে, আর আমাদেরকে যেন আশীর্বাদ করতে থাকে।
তো বন্ধুরা যাই হোক, পুজোটা করে আমিও একটু শান্তি পেয়েছি। অ্যাকচুয়ালি বিশেষ করে আমার এখন বাপের বাড়িতে থাকার কথা ছিল, বাট আমাদের বাড়িতে কার্তিক পুজো বলেই আমি যেতে পারলাম না। তো অবশ্যই যাব শ্রাদ্ধের আগে আগে। তো 3 দিনের কাজটা আমি আমাদের গঙ্গার ধারেই করে নিলাম মন থেকে। যাই হোক, শান্তিও পেলাম একটু, যে আমি এখানে আমার জেঠুর কাজটা করতে পেরেছি। পুজোটা শেষ হওয়ার পরে ঠাকুরমশাই বললেন যে আমার যেটুকু খেতে দিতে হবে, তাহলেই এই পুজো সম্পূর্ণ হবে। তো তারপর আমি আমার বড় যেটুকু খেতে দিলাম, যেটা নিয়মে। তো যাই হোক, এখানে গঙ্গার ধারে খেতে দিলাম অনেকগুলো। এখানে দেখতেই পাচ্ছেন কাক এসে খেয়ে গেল। তো মনে করছি এদের মধ্যে একজন আমার বড় জেঠি রয়েছে। তো যেখানেই থাকুক আমার বড় জেঠি এখন যেন ভালো থাকে। বন্ধুরা আমার কাজ তো শেষ, এবার আমার হাজব্যান্ড বলছে আমিও একটু গঙ্গার জলে স্নান করে নিই। তো সে গেছে গঙ্গায় ডুব দিতে, স্নান করতে, তার মধ্যে আবার জলও তোলা হবে। তো আমিও একটু জল নিয়ে যাব আমার বাবার বাড়ি যাওয়ার সময়, তাই ও চলে গেল স্নান করতে। তো অনেক দিন থেকে কোনো ব্লগ দিতে পারছিলাম না, তো ভাবলাম আজকের এই দিনটার মানে একটা স্মৃতি হিসাবে থেকে যাবে আমার কাছে। তাই ভাবলাম একটা ছোট্ট করে ব্লগ বানানো যাক। তাই আজকে আমি এই দিনটাকে স্মৃতি হিসাবে রাখার জন্য ব্লগটা তৈরি করলাম। অনেকে অনেক কিছু হয়তো ভাববে, তো ভাবতেই পারে, এতে আমি কি বলবো, কিছু বলার নেই। বাট আমার কাছে এটা একটা বিশেষ দিন, যে আমি আমার জেঠুর আত্মার শান্তি কামনার জন্য একটা পূজা করেছি, তাও আবার গঙ্গার ঘাটে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।